হ্যালো আমার ফ্যামিলি, কেমন আছো তোমরা সবাই? আশা করছি তোমরা সবাই খুব ভালো আছো। আমরা খুব ভালো আছি। গুড মর্নিং জানিয়ে চলো একটা নতুন সুন্দর ব্লগ শুরু করা যাক। ব্লগটা দেখতে থাকো আর আমার সাথে থাকো। তো চলো ব্লগটা শুরু করা যাক। দেখো চাকোটা হয়ে গেলে দুদুকে বই নিয়ে বসবে কিন্তু, ঠিক আছে? তোমার তোমার পাপা যাবা? ঠিক আছে। বিলাস করিনি, এখন করব। এখন করব, আমাদের তো কাজ থাকে। তোমাদের কি কাজ থাকে? তা একটুখানি কাজ করে দিলে তাড়াতাড়ি একটু ব্রাশটা করতে পারবো, এই আর কি। সকালবেলায় ভাত এখানে বসানো হয়ে গেছে। ভাতটা উত্তর আসলে আমি এই চা বানাবো। সকালবেলা একটা স্পেশাল জিনিস বানাবো আজকে, সেই জন্য এখানে একটা বেগুন, একটা টমেটো, দুটো লঙ্কা, দু কোয়া রসুন, ধনেপাতা আর পেঁয়াজ। কি হবে তোমরা বুঝতেই পেরে গেছো। আর ভাতটা নামিয়ে নি, তারপরে ওটাকে মাখবো। আর এখানে শাক ভাজা আছে, সকালবেলায় শাক ভাজা আর বেগুন দিয়ে ভর্তা আর ভাত, বাস। মানুষের জন্য জল গরম দেবো, জল বসিয়ে রেখেছি। জল এটা নামিয়ে আমি জলটা দেবো। আর ম্যাডাম এখন চায় খাচ্ছেন 10টার সময়। সেদ্ধ রসুন সিদ্ধ, এটা হচ্ছে কি কাঁচা লঙ্কা সিদ্ধ, পেঁয়াজ কুচি, ধনেপাতা কুচি। আর এই যে হচ্ছে আমাদের বেগুন রানী। এটাকে না ভেবেছিলাম যে পোড়াবো, তা আমাদের তো পোড়ানোর কোনো সিস্টেমই নাই। তোমরা দেখেছো ইন্ডাকশনের রান্নাতে কি করে পোড়াবো বলো। আর ওই জন্য বেগুনটাকে নিয়ে এসেছিলাম অনেক স্বাদ করে খাবো বলে। বাবা গরম কি। প্রথমে বেগুনটাকে এক সাইডে করে খোসা খোসা বলতে উপর দিয়ে হালকা হালকা করে খোসা ছাড়িয়েছি। তারপরে বোটাটা ফেলে দিয়ে ওটাকে চটকে আলাদা করে রেখে দিয়েছি। আলাদা করে টমেটো আর রসুনটাকে ভালো করে চটকেছি। তারপরে এগুলো সব আলাদা আলাদা প্লেটে আমি রেখে দিয়েছি। কি করব সেটা তোমরা পরে দেখতে পারবে, ব্লগের সাথে দেখতে থাকো। আর এখানে পেঁয়াজের সাথে লঙ্কা আর একটুখানি লবণ দিয়ে ভালো করে চটকে এটাকে আমি আলাদা আলাদা করে রেখে দিয়েছি। যেগুলো আমি আলাদা আলাদা করে মেখে রেখে দিয়েছিলাম সেগুলো আমি এখন এতে দেব। ওই জন্য মানু বুঝতে পারছে না, বলছে এগুলো আলাদা আলাদা করে কেন রেখেছো? করবা তো বেগুনের ভর্তা, তাহলে এইটা আলাদা আলাদা কেন করে রাখলে? এখন আমি কড়াইতে তেল দিয়ে দিচ্ছি। দাঁড়াও, আঁচটা একটুখানি কমাতে হবে, এত হাই হয়ে গেছে অনেকটা। হ্যাঁ, কমিয়ে দিয়েছি। এবার এর মধ্যে একটুখানি জিরে ফোড়ন দিয়েছি, তারপরে এই পেঁয়াজগুলো দেবো। পেঁয়াজটায় না হালকা লবণ দেওয়া আছে, আর লবণ দেবো একদম লাস্টে, মানে এটা এটা পুরোপুরি হয়ে যাবে। তারপরে লঙ্কা দেওয়া রয়েছে বলে একটুখানি কাশি আসছে। বাটাটা দিয়ে দেবো এবার। দেখো এটা বেশি না পাকানো যাবে না, এটা এই অবধি যেরকম হয়ে আছে। এরপরে আমি বেগুনের ভর্তাটা এর মধ্যে অ্যাড করে দেবো। এর মধ্যে বেগুনটা দিয়ে ভালো করে একটুখানি নাড়াচাড়া দিয়ে এটার মধ্যে আমি একটুখানি লবণ অ্যাড করে দিয়েছি এর মাঝখানে। অ্যাড করে এটাকে এবার আমি ভালো করে নাড়াবো। লবণটা তোমাদের স্বাদ মতন। এর থেকে যতক্ষণ না গা থেকে তেলটা ছেড়ে দিচ্ছে ততক্ষণ আমি একে একটুখানি নাড়াচাড়া দিতে থাকবো। এটা আমাদের হয়ে গেছে। এখন এটাকে আমরা নামিয়ে একেবারে একটুখানি সর্ষের তেল দিয়ে মাখবো। এই দেখো এটাকে তো নামিয়ে নিয়েছি। এর মধ্যে হালকা একটুখানি কাঁচা তেল অ্যাড করে এটাকে একটুখানি না মেখে দিতে হবে। কিন্তু আমাদের রেডি হয়ে গেছে। মানু খেয়ে দেখো একটুখানি টেস্ট করে। টেস্ট হয়েছে? মানুর ডিউটিতে যাওয়ার টাইম হয়ে গেছিলো, ওই জন্য খুব তাড়াহুড়ো করছিল। ওই জন্য ও আর কোনো রকম ভিডিও এর মধ্যে মাঝখানে কোনো করাই হয়নি। আমরাও খাওয়া দাওয়া করে নিয়েছি। ভাত টাত খাওয়ার পরে আমরা এখানে এসে একটুখানি বসে রোদ পোয়াচ্ছি, মানে এত ঠান্ডা লাগছে। মানে এই পাশটা আমাদের এই গলিটায় না, এই গলিটায় শুধু রোদ আছে। আর দেখো আমাদের ওই বাড়ির সামনেটা দেখো, একদমই কোনো রোদ টোদ কিচ্ছু নেই।
এই গলিটাতে আমরা বসে একটুখানি রোদ পোহাচ্ছি। আমার মনা সবে ভাত খেয়ে আসলো, আমরা অনেকক্ষণ আগে এসে ভিখারি আছে বাবা, ওই দেখো বসে আছে। নো বেবি, তুমি কেন ভিখারি হতে যাবে? ভিখারি তো আরে কি করো? আজকে আমাদের সারা রাত ভীষণ জ্বালাতে চলেছে। এই দেখো এখন ঘুমাচ্ছে। এখন কটা বাজে না? 7:30 বাজে। এখন ঘুমাচ্ছে, সন্ধ্যা 7:30। এই বাবা, এই শুনু, এই শুনু, यही गुनाह है मेरा। ওরে বাবা, ওই দেখো এপাশ থেকে উঠে পাশে ফিরে শুলো। তার মানে আজকে খুব জ্বালাতে চলেছে আমাদের রাত্রে। আমরা দুই বোনে শুয়ে শুয়ে এখন মোবাইল দেখছিলাম। মোবাইলে কবি খুশি কবি গম দেখছিলাম। দারুণ মুভি, 3 ঘন্টা টানা দেখে নিলাম। সেই কটার সময় বসেছি? 5টার সময় বসেছি, এখন 7:30 বাজে। এর মধ্যে একটু উঠেছিলাম, জামা কাপড় তুলতে গেছিলাম। তো যাই হোক, মানু আসবে 9টার দিকে রান্না করতে যাব। মানু আসবে, খাওয়া দাওয়া করে একবারে ঘুমিয়েও পড়বো রাত্রে। আজকে কোনো কাজ নেই। আড়া থেকে পড়াতে হতো, তাও তো ঘুমাচ্ছে। ঘুমের থেকে উঠলে তারপরে পড়াবো। কে কে রে নাক ডাকছে? না, একটু মুড়ি দিয়েছিল। হাসিটা দেখো, শুধু কোলগেট হাসি। পেটের ভিতর থেকে বাচ্চা একটা বেরিয়ে किसका मैं हूं ना। गुड इवनिंग, गुड इवनिंग, ओ गुड इवनिंग, गुड इवनिंग। ওঠো, একটা দুধ বানিয়ে আনি। খিদে লেগেছে? দুধ বানিয়ে নিয়ে আসছি, দুধ খেয়ে বই পড়ে নাও। হ্যাঁ, ওই দেখো সব লেপের মধ্যে ঢোকে। এই একজন, এই পাশে একজন, এই একজন ব্যায়াম শুরু হয়ে গেছে। মানে ইনস্ট্যান্ট, এখনই ব্যায়াম করবো মানে এখনই শুরু হয়ে গেল। এই শুরু হয়ে গেল। এত সবজি, সবজি থাকার সত্ত্বেও এখানে বসে বসে আই এম কনফিউজড কি রান্না করব। এখানে বসে রয়েছি, এখানে বসে বসে আমি আমার দিদি ডিসাইড করছি কি রান্না করা যায় রাত্রে, তাও আবার সবজি চুরির পাশে বসে বসে। অবশ্যই বউদের 3 বেলা রান্না করতে গেলে এই সমস্যাটা খুব পরিমাণে হয় যে কি রান্না করবে। যদি কেউ পাশে যদি কেউ না থাকে তাহলে নিজের মন মতো রান্না করা যায়, নিজের মন মতন করা যায়। আর একজন থাকলে মনে হয় কি জিজ্ঞাসা করি যে কি রান্না করব, সে কি ভালো খায়, ডিসিশনটা নাও। ওই আগের দিন আমি একটা রিলস বানিয়েছিলাম, हाँ जी खाने में आज क्या पका है, कुछ भी मत कहना, अगर आप कुछ भी कहेंगे तो हम कुछ भी नहीं बनाएंगे। आपकी मम्मी को पसंद है तो आपको पसंद नहीं आएगी, आपको पसंद है तो आपको बहन को पसंद नहीं आएगी। कुछ আমাদের আমার মামা মে সিদ্ধি করছে। দুটো হাতা লম্বা জামা পরে আছে, দুটো হাতা লম্বা জামা পরেছে। এটা খুলছিস কেন? এটা তো আটকে। এটা আমি সোয়েটার জামা পরিয়ে দিয়েছি। এটা ভালো না। না ভালো না, কিনাটা পরিয়ে দাও। কোনটা? কিনা। এটাও তো কিনাই না, এটাও কিনা না, এটা বিক্রি করা। এটা ভিখারি রাস্তায় ছিল। এটা অ্যাকচুয়ালি ওর না, এটা ওর দিদি। তার দিদির হোক যাই হোক, 2 বছর ধরে পড়ছে, তার মানে ওর এখন হবে না। এটা কেনা না, ও কিনেছে এই বছরে যে দুটো, সেই দুটো চাচ্ছে। এখন দেওয়া যাবে না, কারণ এখন ওগুলো ভেতরে রয়েছে। আর আমি এখন দিতে পারবো না। আর আমার সাথে এখন বিরক্ত করবা না। দেখো কিরকম করে আমার সাথে মেন্টাল টর্চার করে, দেখেছো? আমার জামা ধরে, দেখো জামা ধরে টেনে নিয়ে যাচ্ছে। ওটা পরে যাবো, মেয়ে ওই যে পরে গেছে কাঁদছে মেয়ে। যে এই দেখো ভাল্লুক মোটা হয়ে গেছে, 3টে জামা পরেছে। না ভাল্লুক, এই দেখো এই যে একটা, এই যে একটা, এই যে একটা, দেখেছো? 3টে জামা পরেছে, প্যান্ট পরেছে। মুজো কই?
সন্ধ্যার সময় খাওয়া দাওয়া করেছি, চা আর মনাকে দুধ বানিয়ে দিলাম। খাওয়া দাওয়া করার পরে তারপরে বসে পড়লাম বই নিয়ে, ওকে একটুখানি পড়াচ্ছিলাম, উল্টো ক খ অ আ গুলো ভালো করে চেনাচ্ছিলাম। এমনিগুলো তো সোজাভাবে সব লিখতে পারে বলতে পারে, বাট উল্টোগুলো একটু একটু বেঁধে যায়। অনেক কষ্ট মষ্ট করার পরে আমাদের ডিসিশনে আসলাম পাতাকপি দিয়ে, টমেটো দিয়ে, আলু দিয়ে। হ্যাঁ, তোমাকে এলিয়েন লাগছে একদম। সান্টা ক্লজ বানিয়ে আমাকে গেটের সামনে দাঁড় করিয়ে দেবো। এটাকে স্যান্টা আমাদের পাতাকপি দিয়ে, আলু দিয়ে, ওই যেভাবে আমি ঘ্যাট রান্না করি, ঘ্যাট বলে ওটাকে না কি বলে, ভাজা বলে, সেই ভাজা হবে, পাতাকপি ভাজা। আর হচ্ছে রুটি আর স্যালাড সাথে থাকবে। আর হচ্ছে রাত্রে রুটি করবো। হ্যাঁ, ক্যামেরা দেখলে আমার একটুখানি ফুর্তি হয় মনের মধ্যে, নিজেকে সেলিব্রিটির মেয়ে মনে করে ফেলে না। अरे कहना क्या चाहते हो? যাই হোক, হোয়াট ইজ দিস ডাব্বা? মানু কোথায় আমার? মানু চলে এসছে ডিউটির থেকে। আমাদের রুটি বানানো হয়নি আজকে, সবে আটা মেখে রেখেছি। হ্যাঁ জানি, ওই যে মেয়ে খাচ্ছে। ধরে পড়ে গেছি। মেয়ে খাচ্ছে। নাও, ফ্রেশ হয়ে নাও, বসো একটু, তারপরে। খিদে পেয়েছে অবশ্য আমাদেরও খিদে পেয়েছে। What is this, mom? अरे नाइस, कुछ ना कुछ तो आएगा, हर रोज नहीं, कुछ दिन बाद बाद। শসা পাওয়া যায়নি? শসা পাওয়া যায়নি? তাহলে টমেটো আর পেঁয়াজ কুচাবো। ফোন করেছো? রাত্রেবেলায় দেখো আমি ফেস প্যাক তৈরি করছি, যেটা হচ্ছে হলুদ, চিনি আর লেবু। তোমরা আগেও দেখেছো আমার ব্লগে, যারা ব্লগ দেখো। দেখো মুখটা হালকা হলুদ হলুদ হয়েছে। এটা আমি হালকা একটুখানি নারকেল তেল হাতে নিয়ে কোনো মতে এটাকে আমি মুখে ম্যাসাজ মতন করে এখন আমি শুয়ে পড়বো। তো চলো বন্ধুরা, আজকের মতন ব্লগটা এখানেই শেষ করে দিচ্ছি। ভালো লাগলে প্লিজ লাইক, কমেন্ট, শেয়ার এন্ড সাবস্ক্রাইব মাই ইউটিউব চ্যানেল। তো দেখা হচ্ছে তোমাদের সাথে নেক্সট ব্লগে। ততক্ষণ ভালো থেকো, সুস্থ থেকো, নিজেদের খেয়াল রেখো। টাটা। তো টাটা।